উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে? সঠিক উত্তর হচ্ছে সংলাপে। ইঁদুর কপালে কি? ইঁদুর কপালেটি হচ্ছে বাগধারা। কোন বানানটি শুদ্ধ? নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে সমীচীন। স, ম দীর্ঘি, চ দীর্ঘি, দন্তের ন। নষ্ট হওয়া স্বভাব নয় যার, এক কথায় হবে অবিনশ্বর। দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। এখানে ছাত্রটিকে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। সমাস নির্ণয় করুন। ধানের ক্ষেত। সঠিক উত্তর হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। শোক শব্দের বিপরীত শব্দ কোনটি? শোক শব্দের বিপরীত শব্দ হচ্ছে হর্ষ যোগ শ্বাস। এটি কোন সন্ধি? সঠিক উত্তর হচ্ছে ব্যঞ্জন সন্ধি। সুহৃদ কি ধরনের শব্দ? সুহৃদ হচ্ছে যৌগিক শব্দ। তিনি সৎ কিন্তু কৃপণ। বাক্যটি হচ্ছে যৌগিক বাক্য। খেচর শব্দটির অর্থ কি? খেচর শব্দটির অর্থ হচ্ছে আকাশচারী। ফুড কনফারেন্সের রচয়িতাকে? ফুড কনফারেন্সের রচয়িতা হচ্ছে আবুল মনসুর আহমেদ। কালি ও কলম কি? কালি ও কলম হচ্ছে পত্রিকা। প্রত্যয় কত প্রকার? প্রত্যয় হচ্ছে 2 প্রকার। বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা হচ্ছে ছোট গল্প। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ সমূহের মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা? সঠিক উত্তর হচ্ছে বাংলা সাহিত্যের কথা। সমাসের প্রক্রিয়ায় সমাস নিষ্পন্ন পদটির নাম কি? সমাসের প্রক্রিয়ায় সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। তিতাস একটি নদীর নাম, বাক্যে নদী কোন প্রকার বিশেষ্য? তিতাস একটি নদীর নাম, বাক্যে নদী হচ্ছে জাতিবাচক বিশেষ্য। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? সঠিক উত্তর হচ্ছে চ। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, কার উক্তি? সঠিক উত্তর হচ্ছে মীর মশাররফ হোসেন। সন্দেশ শব্দের সমার্থক নয় কোনটি? সন্দেশ শব্দের সমার্থক নয় হচ্ছে উক্তি। কাক ভূষণ্ডী অর্থ কি? কাক ভূষণ্ডী অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। গায়ক এর সন্ধিবিচ্ছেদ কোনটি? গায়ক এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে গই যোগ অক। দিগম্বর কোন সমাস? দিগম্বর হচ্ছে বহুব্রীহি সমাস। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? বাঙালির ইতিহাস বইটির লেখক হচ্ছে নেহার রঞ্জন রায়। বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন কয়টি? সঠিক উত্তর হচ্ছে 11টি। পথে ও প্রান্তরে, পথে প্রান্তরে এটি কোন সমাস? পথে ও প্রান্তরে, পথে প্রান্তরে এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। একতারা শব্দটি যে ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর হচ্ছে ফার্সি ভাষা থেকে। বাসপতি শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বাচ বিসর্গ যোগ পতি। পুস্তক শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি? পুস্তক শব্দটির স্ত্রীলিঙ্গ হচ্ছে পুস্তিকা। সফেদ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সফেদ শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে নিকষ। পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস। গো যোগ অক্ষ গবাক্ষ এটি কোন ধরনের সন্ধিবিচ্ছেদ? সঠিক উত্তর হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধিবিচ্ছেদ। নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়? সঠিক উত্তর হচ্ছে অশ্রুমালা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটি কার প্রার্থনা? সঠিক উত্তর ঈশ্বরী পাটনি। নিচের কোনটি নজরুল ইসলামের রচনা? সঠিক উত্তর হচ্ছে বাঁধনহারা। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কয়টি? বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হল
রাইফেল রোটি আওরাত। কোন বাগধারার অর্থ পক্ষপাতিত্ব? সঠিক উত্তর হচ্ছে একচোখা। বাংলা লিপির প্রথম নিদর্শন পাওয়া যায় কোথায়? সঠিক উত্তর হচ্ছে চর্যাপদে। আমি যে গান গাই তা যৌবনের গান কোন ধরনের বাক্য? সঠিক উত্তর হচ্ছে জটিল বাক্য। কোনটি কাব্যগ্রন্থ নয়? সঠিক উত্তর হচ্ছে দিবারাত্রির কাব্য। শওকত আলীর যাত্রা উপন্যাসের কাহিনী হল মুক্তিযুদ্ধ। সুকুমার শব্দের বিশেষ্য রূপ কোনটি? সুকুমার শব্দের বিশেষ্য রূপ হচ্ছে সৌকুমার্য। কোন কাব্যগুচ্ছগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের? সঠিক উত্তর হচ্ছে মানসী, খনিকা, বলাকা। রতন চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের? সঠিক উত্তর হচ্ছে পোস্টমাস্টার। বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কতটি? বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা হচ্ছে 37টি। তোমাকে অভিবাদন প্রিয়তমা কাব্যগ্রন্থের কবিকে? সঠিক উত্তর হচ্ছে শহীদ কাদরী। কোনটি দীর্ঘ সমাসের উদাহরণ নয়? সঠিক উত্তর হচ্ছে চৌচালা। কোনটি শুদ্ধ? নিচের অপশনগুলোর মধ্যে গবেষণা এই বানানটি শুদ্ধ। কোনটি উভয় লিঙ্গ প্রকাশক? নিচের অপশনগুলোর মধ্যে উভয় লিঙ্গ প্রকাশক হচ্ছে মন্ত্রী। মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের উৎস কি? মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের উৎস হচ্ছে রামায়ণ। যাযাবর কার ছদ্মনাম? যাযাবর হচ্ছে বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম। কাল নিরবধি কার আত্মজীবনী? সঠিক উত্তর হচ্ছে ডক্টর আনিসুজ্জামান। ফুলের গন্ধে ঘুম আসে না চিহ্নিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে অপাদানে ষষ্ঠী বিভক্তি। কি করেই না দিন কাটাচ্ছে বাক্যটিতে না কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে বিস্ময় প্রকাশ। তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দে? তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে শশায়। পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? পাতি উপসর্গটি ব্যবহৃত হয় ছোট অর্থে। জসিমউদ্দিন রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হচ্ছে ধানক্ষেত। উজানের কই এই বাগধারাটির অর্থ কি? উজানের কই এই বাগধারাটির অর্থ হচ্ছে সহজলভ্য। ভাষার মৌলিক উপাদান কয়টি? ভাষার মৌলিক উপাদান হচ্ছে 4টি। প্রস্তুত কোন পদ? প্রস্তুত হচ্ছে বিশেষণ পদ। নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে অঙ্কিল। জায়া ও পতি সমাস করলে কি হয়? জায়া ও পতি সমাস করলে হয় দম্পতি। বাংলার মিল্টন কোন কবির উপাধি? বাংলার মিল্টন হচ্ছে হেমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি। কাক নিদ্রা শব্দটির অর্থ কি? কাক নিদ্রা শব্দটির অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা। অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? সঠিক উত্তর হচ্ছে বিপরীত অর্থে। কোঅপ্টেড এর পরিভাষা কোনটি? কোঅপ্টেড এর পরিভাষা হচ্ছে সহযোজিত। আলপিন কোন ভাষার শব্দ? আলপিন হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার স্বরবর্ণ হচ্ছে 1টি। কোনটি উচ্চাটন শব্দের সমার্থক শব্দ? উচ্চাটন শব্দের সমার্থক শব্দ হচ্ছে উৎকণ্ঠা। বর্ণের কোন বর্গসময়ের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় ও চতুর্থ। হুলিয়া কবিতাটি কার লেখা? হুলিয়া কবিতাটি হচ্ছে নির্মলেন্দু গুণের লেখা। গিন্নি কোন শ্রেণীর শব্দ? গিন্নি হচ্ছে অর্ধতৎসম শব্দ। আনন্দাশ্রু কোন সমাস? আনন্দাশ্রু হচ্ছে রূপক সমাস। নিচের কোন শব্দটি অন্য শব্দগুলো থেকে আলাদা? সঠিক উত্তর হচ্ছে ঢেকি। নিচের কোনটি সমাস নিষ্পন্ন শব্দের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে মনমাঝি। কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পরিবর্তন হয় না?
সঠিক উত্তর হচ্ছে বচন ভেদে। প্রত্যয় সাধিত শব্দ কোনটি? প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে জেলে। বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল? চর্যাপদ রচনার উদ্দেশ্য ছিল ধর্মচর্চা। অর্ডিন্যান্স শব্দটির বাংলা প্রতিশব্দ কি? অর্ডিন্যান্স শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে অধ্যাদেশ। নবীন মাধব কোন উপন্যাসের চরিত্র? নবীন মাধব হচ্ছে নীলদর্পণ উপন্যাসের চরিত্র। ক্রিয়ার প্রথম অংশকে কি বলে? ক্রিয়ার প্রথম অংশকে বলে ধাতু। সবিতা শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? সবিতা শব্দের সঠিক প্রতিশব্দ হচ্ছে সূর্য। মহিমা শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মহিমা শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে মহৎ যোগ ইমন। হোয়াইট এলিফ্যান্ট এর সঠিক অনুবাদ কোনটি? হোয়াইট এলিফ্যান্ট এর সঠিক অনুবাদ হচ্ছে ব্যয়বহুল। বজন শব্দের অর্থ কি? বজন শব্দের অর্থ হচ্ছে পাখা। মধুর এ পদটির বিশেষণ রূপটি হল মধুময়। অলিক শব্দের বিপরীত শব্দ কোনটি? অলিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে বাস্তব। কোন শব্দটিতে ক্রিয়াপদের দ্বিরুক্ত ঘটেছে? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে হেসে হেসে। শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ কি? শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ হচ্ছে আসন্ন বিপদ। নিচের কোনটি ধন্যাত্মক দ্বিরুক্তি? সঠিক উত্তর হচ্ছে ঝমঝম। কোন শব্দটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে অধোগতি। পাকড়াও শব্দের সঠিক প্রত্যয় কোনটি? পাকড়াও শব্দের সঠিক প্রত্যয় হচ্ছে পাকড় যোগ আও। তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? তাপ শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে সত্য। খেয়া পার করে যে এক কথায় প্রকাশ করলে হবে পাঠানি।